শুনুন, হেরে যাচ্ছে সেটার আগে একটা পটভূমিকা রচনা করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে শুরু করেছেন। আমার হোর্ডিং খোলা হচ্ছে, ব্যানার খোলা হচ্ছে। এত বড় সাহস কার ছিল? উনি কোনোদিন দেখেছেন এতবার ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 7টা থেকে ঘুরে বেড়াচ্ছেন বুথে বুথে? উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, তার পটভূমিকা রচনা হয়েছে। প্রত্যেককে এখন বলা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে সব। আদৌ কিছু চুরি টুরি হচ্ছে না। ইলেকশন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন, সব দলের ক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছেন। সেখানে ওনারা কোর্টের কাছে ধাক্কা খেয়েছেন, মানতে রাজি নন। ওনারা যেখানে যেখানে গেছেন সেখানেই মুখ থুবড়ে পড়েছেন। এবার 4 তারিখে পশ্চিমবঙ্গবাসী মুখ থুবড়ে ফেলে দেবে, সেটা জানেন এনারা। তাই এখন স্ট্রং রুম নিয়ে বেশি স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। আদৌ সেটা বলবৎ হবে না, কারণ ওনারা জানেন, আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শরীরী ভাষা বলে দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি হেরে বসে আছেন, তার দল হেরে বসে আছে। নইলে তিনি একথা বলেন যে 200-300 ভোটের যদি দেখেন তফাৎ, তাহলে কিন্তু আপনারা আবার চাইবেন পুনর্গণনা চাইবেন, ওখানে বসে বসে রিপোর্ট। আবার ওনা বলছেন যে আমাদের ওখানে রিকাউন্ট চাইতে হবে। তাহলে বুঝতে পারছেন ওনারা বহু বুথে হারছেন, পরিষ্কার হারছেন। এবং তখনই বলছেন যে ওদের যে ক্যাডাররা থাকছে ওখানে, কাউন্টিং এজেন্ট, তাদের বলে দিচ্ছেন সতর্ক করে যে আপনারা ওখানে হাঙ্গামা শুরু করে দেবেন, আপনারা ওখানে তুলকালাম করবেন। আগে থেকে অশান্তি পাকানো গুন্ডার রাত চলেছে। এবারে সেন্ট্রালের কর্মচারীরা, ওনাদের গুন্ডাগিরি চলবে না, ওনারা বুঝে গেছেন। তাই এখন 200-300 ভোটের ফারাকের কথা বলছেন। আসলে ওটা পেছনে, পর্দার পেছনে, যেটা অন স্ক্রিন নয়, অফ স্ক্রিন, ওনারা বলছেন